আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এসএসসি অথবা যারা হচ্ছে আলিম পরীক্ষা দিবেন 2026 সালে তাদের জন্য আমরা আইসিটি সুপার শর্ট সাজেশন নিয়ে আসলাম। এখানে সুপার শর্ট সাজেশনের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখানে আরো অনেক টপিক দেখতে পাচ্ছেন, এগুলো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়। এখন আসেন, বেসিক্যালি আমরা অনেকে চিনি ভার্চুয়াল রিয়েলিটিটা কি, কিভাবে কাজ করে, আবার অনেকে জানি অনেকে জানি না, অনেকে পড়াশোনা করছি, সব মিলিয়ে আজকে আমরা হচ্ছে একটা সামারাইজ আকারে আমরা যেটা সাজেশন করলাম সেখানে আলোচনা বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন বেসিক্যালি দেখেন, আপনাকে বইয়ের থিওরিগত পড়াশোনা না করে আপনাকে বিষয়টা অনুভব করতে হবে আসলে ভার্চুয়াল জিনিসটা কি। এখন আমি এক কথায় বলবো, ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যে বুদ্ধিমত্তার মাধ্যমে হচ্ছে মানুষ বাস্তবের মতো কি করতে পারবে, অনুভব করতে পারবে, কিন্তু এটা বাস্তব নয়। এটা তো হচ্ছে সেন্সর, সফটওয়্যার, হেডসেট এগুলো ফিট করার কারণে, এগুলো দেওয়ার কারণে এটা হচ্ছে বাস্তবের মতো কি করে অনুভব করার সুযোগ হয়। বুঝতে পারছেন? তাহলে এখন আসেন বইয়ের সংজ্ঞাটা আমরা দেখি। কম্পিউটার প্রযুক্তির সাহায্যে তৈরি ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ যেখানে ব্যবহারকারী বাস্তব উপস্থিতির অনুভূতি লক্ষ্য করে তাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আচ্ছা, এখন ভার্চুয়াল রিয়েলিটির জন্য আমাদের যে একটা অনুভূতি সৃষ্টি হবে, যেটা হচ্ছে আমরা বাস্তবের মতো লাগবে, কিন্তু এটা কি হবে না, কোনোদিন বাস্তব হবে না। তো সেটার জন্য আমাদের কতগুলো জিনিস লাগে। একটা হচ্ছে আমরা হচ্ছে ভিআর হেডসেট বলি। হ্যাঁ, এটা হচ্ছে চোখের সামনে 3D দৃশ্য প্রদর্শন করবে, 3D, হ্যাঁ 3D এর মতো প্রদর্শন করবে এটা। এরপর হচ্ছে সেন্সর থাকবে, যে সেন্সরের কাজ হচ্ছে মাথা এবং শরীরে নড়াচড়া শনাক্ত করবে। বুঝতে পারেন? সেন্সর যেমন যদি বলি আমরা গরম লাগতেছে, হ্যাঁ সেটার জন্য আমাদের কিরকম অনুভূতি হতে পারছে, অথবা অন্য একটা শব্দ সাউন্ড করতেছে সেটার জন্য আমাদের কিরকম অনুভূতি হবে, সেটা কি করবে, সে শনাক্ত করবে। এখন আসেন ইনপুট ডিভাইস। আপনারা তো জানেন কম্পিউটার ইনপুট ডিভাইস হচ্ছে মাউস, কিবোর্ড এরকম জাতীয় যেগুলো আছে। তো এইটারও কি আছে, কিছু ইনপুট ডিভাইস আছে, সেগুলো হচ্ছে ডাটা গ্লাভস, কন্ট্রোলার ইত্যাদি ব্যবহার করে নির্দেশ প্রদান করে। এটা হচ্ছে এই ইনপুট ডিভাইসগুলো। এখন আসেন সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে এক এক পরিবেশে এক সফটওয়্যার ইউজ করা হয়, হ্যাঁ ভার্চুয়াল পরিবেশ তৈরি ও নিয়ন্ত্রণ করে সফটওয়্যারগুলো। হ্যাঁ, এখন আসেন ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্যগুলো আমরা কি কি আছে। ত্রিমাত্রিক পরিবেশ সৃষ্টি করবে, এটা বাস্তব অনুভূতি সৃষ্টি করে, বাস্তবের মতো বাস্তব না। আবার বলি, ব্যবহারকারীর সাথে ইন্টারাকশন, হ্যাঁ তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানে হচ্ছে ছাড়া দেওয়া, প্রতিক্রিয়া কি দেওয়া, ছাড়া দেওয়া। শব্দ চিত্রের সমন্বয়, এখানে একটা শব্দ এবং চিত্রের একটা ব্যালেন্স, একটা সমন্বয় তৈরি করবে। আচ্ছা, এরপর আসছি আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে হচ্ছে কতগুলো, নন, সেমি আর হচ্ছে ফুললি, ঠিক আছে, ইমার্সিভ। হ্যাঁ, এই জিনিসগুলো থাকে আমাদের। এখানে হচ্ছে নন ইমার্সিভটা দেখেন, কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়াল অভিজ্ঞতা নেওয়া, শুধুমাত্র কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে অভিজ্ঞতাটা নেওয়া। এবং সেমিটা হচ্ছে আংশিক বাস্তব, আংশিক ভার্চুয়াল অভিজ্ঞতা দেয়, হতে পারে না হতে পারে, অনেক সময় দিবে অনেক সময় দিবে না, অথবা কিছু অংশ দেয় কিছু অংশ দেয় না। এখন হচ্ছে ফুললি ইমার্সিভ ভার্চুয়াল রিয়েলিটি, এটা হচ্ছে সম্পূর্ণ ভার্চুয়াল পরিবেশ তৈরি করে এবং সেখানের মধ্যে আমরা কি করি, প্রবেশ করি। আচ্ছা, এখন আসেন ব্যবহারগুলো আমাদের কোথায় হয়। ব্যবহারগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে, হ্যাঁ বিজ্ঞান পরীক্ষা সিমুলেশন এটার মধ্যে হয়। চিকিৎসা ক্ষেত্রে কোথায় হয়, সার্জারি প্রশিক্ষণের জন্য যারা ডাক্তার থাকে তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে এটা কি করা হয়, ব্যবহার করা হয়। মানবিক রোগের চিকিৎসা, এখানে যেখানে হচ্ছে মানবিক রোগের চিকিৎসা করা হয় সেইখানে ওইটা করা হয়, ব্যবহার করা। এবং আছেন সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ পরিস্থিতির অনুশীলন। এটা হচ্ছে বাস্তবে সবসময় যুদ্ধ হয় না, তো এটার তাদের জন্য একটা প্রশিক্ষণের কাছে দরকার আছে, সেক্ষেত্রে এটা কি করা হয়, ব্যবহার করা হয়। বিনোদনের ক্ষেত্রে 3D গেম, হ্যাঁ ভার্চুয়াল সিনেমা এগুলো জাস্ট প্রদর্শন করে এখানে। স্থাপত্য প্রকৌশল, ভবনের ডিজাইনের জন্য। এরপর হচ্ছে পর্যটন, ভার্চুয়াল ভ্রমণ, যেমন একটা ভবনটা কিরকম হবে কিরকম হবে না, পর্যটন কোথায় যাবে, কেমনে যাবে, জায়গার জিনিসগুলো কি 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 আছে কি কি নেই, এটার জন্য একটা ভার্চুয়াল পরিবেশ তৈরি করা। এখন আসেন সুবিধা। সুবিধা হচ্ছে আমরা যেমন একটা বললাম, বাস্তবে যদি যুদ্ধ হয় তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই আমরা একটা ভার্চুয়াল পরিবেশ তৈরি করার মাধ্যমে এটা যে আমরা অভিজ্ঞতাটা কি করতে পারি, অর্জন করতে পারি, যার কারণে আমাদের কি কমে, ঝুঁকিটা কমে। শিক্ষাকে আকর্ষণীয় করে তুলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস নেয়, তো এখানে হচ্ছে 3D
এটা চালু থাকে। এক্ষেত্রে আমাদের একটা শিক্ষাকে একটা আকর্ষণীয় করে তোলে আর কি। এরপর সময় খরচ সাশ্রয় হয়। হ্যাঁ, আমরা অল্পতেই এই কাজ এবং সময় সেভ করে কাজগুলো করে নিতে পারি। বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি অনুভূতি পাওয়া যায়। তাহলে এখানে আমরা বাস্তব অভিজ্ঞতা হবে এবং অনুভূতিটাও আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এরপর আসেন যন্ত্রপাতি ব্যয়বহুল। তাহলে অসুবিধাগুলো আমরা কি কি? যন্ত্রপাতিগুলো আমাদের ব্যয়বহুল হবে, দীর্ঘ সময় ব্যবহারে চোখ ও মাথা ব্যথা হতে পারে, এটা স্বাভাবিক। আপনি যদি কম্পিউটার হোক, এটা হচ্ছে বড় স্ক্রিন হোক, হ্যাঁ, যেদিকে হবে হোক না কেন, যে কোনো কিছু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ দিক আছে, তো সেটা হচ্ছে নেগেটিভ দিক। ব্যক্তিগত দক্ষতা প্রয়োজন, এটা হচ্ছে সবগুলো যে একটা প্রকৌশলী করে দেবে সেটা না, নিজেদেরও একটি আছে দক্ষতার প্রয়োজন আছে। বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। তো আমরা এমন একটা পর্যায়ে চলে যাই, থাকতে 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 এটা হচ্ছে বাস্তবতা কি সম্পর্কে আমরা জানি না। এক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, উদাহরণ ফ্লাইট সিমুলেটর, এরপর হচ্ছে ভার্চুয়াল গেম, মেডিকেল ট্রেনিং সিস্টেম, এগুলো হচ্ছে এর উদাহরণ। আচ্ছা, এখন আসেন এখান থেকে প্রশ্নগুলো কি আসবে। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি, এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্যগুলি, সুবিধাগুলো আমরা যেগুলো বললাম। চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে এটা হচ্ছে কি ধরনের ব্যবহার আছে সেগুলো দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পরের ক্লাসে আমরা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাসটা নেব। সবাই ক্লাসটা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।